Oh, Love you. oh, thank you. Thank you. I love you too. Thank you. এবার তো পুরো ব্লাশ অনটা আর লাগবে না রে। যে বিবাহিত জীবন প্রথমে আমরা জানতাম মৌলিকে আমরা বহুবার জিজ্ঞাসা করেছি ও শুধু না না করে দিত। এখন হাউ ইজ লাইফ লাইক মানে কেমন চলছে সব? এখন কিরম চলছে সেটা মানে দেখো তো, মানে ওর ভাষায় হবে ম্যাজিক্যাল। হ্যাঁ, এখনো আমরা হয়তো ওই 6-7 মাস মতনই হলো, তা এখনো আমরা একটা ঘোরের মধ্যে আছি যে হ্যাঁ এখনো একটা হানিমুন পিরিয়ড চলছে। একে অপরকে চেনা বলবো না, সেটা হয়ে গেছে, কিন্তু মানে এখনো একটা ঘোরের মধ্যে রয়েছি। এবার সেটা থেকে আমরা আরো এক্সপ্লোর করছি একে অপরকে, এবং আহ, একে অপরের কি ভালো লাগা ইত্যাদি এখনো আমাদের সেই এক্সপ্লোরেশনটা চলছে। তারপরে আগে জার্নি দেখা যাক কি হয়। কেমন কোয়ালিটি কেমন কোয়ালিটি যেটা কি মানে যেটা অনেকটা চিনেছ একে অপরকে আজকে মানে কেমন কোয়ালিটি যেটা তোমার নতুন ভাবে অ্যাট্রাক্ট করেছে আফটার ম্যারেজ যখন ও একটা ইয়ে আমি দেখেছি, ওর প্রচুর এনার্জি। হ্যাঁ, ও বাড়িতে রান্না করে, নানান রকম রান্না ট্রাই করে, আবার এই যে নানান ইভেন্ট সেগুলো সামলে বেড়াচ্ছে। কোনোটা ওর মানে অ্যাক্টিং প্রফেশন রিলেটেড, কোনোটা ম্যাজিক রিলেটেড, আবার কোনোটা এই ধরনের যে কোনো একটা বিজনেস প্রমোট করা, যেখানে মডেলিং করছে ও, এবং তার সাথে সাথে আরও অনেক ভূমিকায় ও ওর নানান রকম রোল প্লে করছে সেই কোম্পানিতে, এই অ্যাবাভ 40-তে। তো সেগুলো ও করে চলেছে একসাথে, সেটা খুবই প্রশংসনীয়। ও কিন্তু অ্যাকসেপ্ট করবে না, কিন্তু যদিও বা ইট ওয়াজ অ্যান অ্যারেঞ্জমেন্ট, কিন্তু ইট ওয়াজ লাভ এট ফার্স্ট সাইট। আমি কিন্তু মানছি, কারণ আমি ইনস্ট্যান্টলি বুঝেই গিয়েছিলাম যে এই মানুষটাকে বিয়ে করব। প্রপোজ করা হয়েছে এখন অবধি একবার আহ, না, আমি মানবো না হয়তো এই কারণে বলছি, বিকজ ও হচ্ছে মোর সেন্টিমেন্টাল ইমোশনাল অ্যান্ড আই এম মোর র্যাশনাল র্যাশনাল সো আমার কাউকে ভালো লাগলেও আমি আগে দেখবো, সবকিছু সব সিচুয়েশনটা অ্যানালাইজ করবো, অ্যান্ড দেন আই টেক আ ডিসিশন whether I actually will marry her or not. So it just doesn't depend on the first impression only. That's one of the criteria, but not the sole criteria. So yeah. দাদা ক্যামেরায় আই লাভ ইউ বলেছে মানে বলেছে এখন এই রে, ওটা চোখে চোখে হয়ে গেছিল। এবং আই আই স্টিল রিমেম্বার যে আমি এত বকবক করি, তোমরা সবাই জানো, প্রচুর কথা বলি, বকতেই থাকি। কিন্তু সেই দিন যখন দাদা এসেছিল, দাদার সামনে আমি পুরো জিপ, আর কোনো একটা একটা কথা মুখ থেকে বেরোচ্ছিল না। দাদা আমাকে বলেছিল যে তুমি কি কোনোই কথা বলবে না আমার সাথে। আর বেসিক্যালি আমি একটাই কথা বলেছিলাম, একটা কুকি, সেটা প্যাক করে দিয়ে দিয়েছিলাম, জানি না কেন। এখন কে বেশি কথা বলে বাড়িতে? বাড়িতে বাড়িতে আম, ওই আর কি জ্ঞানের কথা হলে পরে আমি হ্যাঁ, বলি, রিসার্চ অ্যানালিস্ট তো, তাই জন্য মানে সারাক্ষণ মানে সবকিছুর একটা রিসার্চ বেসড উত্তর, আর ওর কাছ থেকে কখনো কিন্তু উল্টো পাল্টা উত্তর তুমি পাবে না। চেষ্টা করো, কিছু একটা জিজ্ঞেস করো, দেখবে হিল গিভ ইউ দ্য রাইট আনসার। আচ্ছা আজকে একটা উল্টোপাল্টা প্রশ্ন আমরা করছি এবং একটা রিকোয়েস্টও রাখছি যে একবার প্রপোজ করে দাও না করা হয়নি একবার আই লাভ ইউ বলে প্রপোজ তো লোকে বিয়ের জন্য করে, এবারে আমি কিসের জন্য করবো? দেখেছো, রাইট আনসার। এমনি একবার আই লাভ ইউ বলে দাও ও, লাভ ইউ। ও, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তুমি কিছু বলো না। হ্যাঁ, অ্যাকচুয়ালি আই লাভ ইউ টু। এবার তো পুরো ব্লাশ অনটা আর লাগবে না, জানো তো, পুরো ঘোলে টোলে যা তা হয়ে গেছি। জিজ্ঞেস করবো, তুমি তো ক্যামেরার সামনে অভ্যস্ত। আমি দাদাকে যা দেখলাম, হ্যাঁ। ক্যামেরার সামনে এত মানে সহজ সাবলে তুমি হ্যাঁ। বলো বলো দেখতে না, এটা কিন্তু দাদা, সত্যি কথা বলতে আমি ক্যামেরার সামনে আসি না নিঃসন্দেহে, বাট আমরা প্রেজেন্ট করতে অভ্যস্ত। কনফারেন্সে, বোর্ড মিটিংসে আমরা প্রেজেন্ট করতে অভ্যস্ত, যার ফলে পাবলিক স্পিকিংটা আমাদের কাছে কোনো নতুন কিছু না। হ্যাঁ, হয়তো মিডিয়া আমাদের সম্প্রচার করবে না, এবং সেটা মানে আমরা যে জায়গাতে যে জিনিসগুলো প্রেজেন্ট করি কোম্পানির
ইন্টারনাল ডেটা, সেগুলো সম্প্রচার করা সম্ভব না। হ্যাঁ, ওগুলো কনফিডেন্সিয়াল ডেটা। সো কিন্তু দাদাদের যা প্রফেশন, ওটা কিন্তু অনেকটা ওই কনভে করার উপর। আমি বলবো না। আচ্ছা ঠিক আছে, দাদা ক্যান্সার। আমাদের দাদা তোমাদের দাদা কিন্তু যখনই কথা বলে সেটা কিন্তু মানে তাদের যে প্রফেশন সেটা হচ্ছে যে যত প্রপারলি তারা বোঝাবে মানুষকে, তার উপর কিন্তু কোম্পানিজ গুলো দাঁড়িয়ে থাকে। তো সেই ক্ষেত্রে দাদাও কিন্তু কিছুটা হলেও ম্যাজিক জানে। আচ্ছা, সেরা ম্যাজিক কোনটা দেখেছো? মৌবনির সেরা ম্যাজিক এখনো আমাকে হার্ডলি 2-3টে ম্যাজিক দেখিয়েছে, যার ফলে তার মধ্যে থেকে আমাকে চুজ করতে এখনই বলো না। আমি চাইবো ফিউচারে ও কোনো শো করুক, হ্যাঁ, যেখানে ও অনেক রকম ম্যাজিক দেখাক, দেশে বিদেশে সব জায়গায় দেখাক। তারপরে তুমি আমাকে কোয়েশ্চেন করো, আমি নিশ্চয়ই জবাব দেবো যে কোনটা আমার হলো তো সবথেকে ভালো একেবারে লেগেছে। রিসার্চ অ্যানালিস্টের মতো উত্তর। অভিনয় যেহেতু মজা পেয়ে গেছি, অভিনয়ে যেহেতু অভিনেত্রী, বিপরীতে কোন অভিনেতাকে দেখতে চাই? বেশ রোমান্টিক একটা সিনেমা হবে, মৌবনির বিপরীতে কোন অভিনেতা? বিপরীতে কোন অভিনেতা? দেখতে ভালো কেউ হলেই হয়। ইজ ভেরি সাপোর্টিভ, আমি বললাম না। দেখতে ভালো একটা, মানে আমি ওকে বলেছি যে ওর অনেক সময়তে হ্যাঁ, ওর কয়েকজন আমার নায়ক pairing ওর পছন্দ আমার অত হয়নি। পছন্দ হয়নি, কারণ লুকসের জন্য। হ্যাঁ। আমি এটাই চাইবো যে দেখতে ভালো কেউ হোক, তারই হবে। যাই হোক না কেন, আর আমি তার সাথে সাথে অবভিয়াসলি অ্যাক্টিং স্কিলটাও দরকার, দুটো মিলিয়ে। এটা তো রিসার্চ অ্যানালিসিসই হলো বলো, একদম সঠিকভাবে যাতে আমার ছবি চলে সেইভাবে কথাটা বলেছি। কিন্তু এবার দাদা পছন্দ হয়েছে তো? আর